আসসালামু আলাইকুম। এই যে দেশের মানুষের কাছে আরেকটা প্রশ্ন, আমরা যারা প্রবাসায় বিষয় থ্যাংক ইউ। তো আমগো তখন দেশের মানুষের অনেক কিছু আবদার থাকে যে আমার জন্য এটা ওইটা সেটা সব নিয়ে আসে। প্রবাসী অধিকাংশ প্রবাসীরা তা পূরণ করে, দু চারটে জায়গায় ব্যর্থ হলে তারা লাঞ্ছিতও হয়। কিন্তু দেশের মানুষ 1 লাখ টাকা কামাইলে কিন্তু দেশের মানুষের কোনো চাইতে নাই, তাতে একটাও বলো না যে আমার 100 টাকা। কিন্তু একজন প্রবাসী কীভাবে টাকা ইনকাম করে এটা একজন প্রবাসী জানে। তারপরেও কেন দেশের মানুষ প্রবাসীদের এখন অনেকটা সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই দেখতেছে দেশের প্রবাসীরা কীভাবে কাজ করতেছে, অনেক কঠিন কাজ করতেছে। যেমন আজকে আমি কী কাজ করতেছি, আমি এই মুরুখে আমিও কাজ করতেছি, কোথায় করে করে পানি দিতেছি, বা আমার ডিউটি 9 ঘন্টা, এর রোদের মধ্যে আমিও কাজ করতেছি। আমার বেতন কত 20,000 টাকা, কারণ আমি দেশের মধ্যে 15,000 টাকা দিলে তো দেশের মানুষ একটু নারাজ, কারণ 15,000 উমুকের ছেলে 20,000 50,000 টাকা পাঠায়, আমি 15,000 পাঠাই। আমি এখানে বসে বসে এত টাকা ওয়েস্ট করে ফেলাই। এ ধরনের কিছু অনেক কথাই তারা আমাকে বলে না, কিন্তু বলে আমার কানে আবার আসে। কিন্তু একই মানুষ, যেমন তাদের ছেলে আরেকজন আছে, ও দেশে 50,000 টাকা আমার, তার কাছে কোনো আবদার নেই। কেন তার কাছে কোনো আবদার নেই? কারণ সে দেশে কামায়, দেশে কামায় আগা তো টাকায়, দেশে কামায় আর বিদেশে কামায়। আবদার তো সবাই করতে হবে, সবার কাছ থেকে করতে হবে। আমি প্রবাসে থাকি, তাই বলে আবদার আমার কাছে বেশি, আমার এখানে পরিশ্রম বেশি, খরচ বেশি, ইনকাম কম, তারপরে আমি কি দেশে। কিন্তু দেশের মানুষের তো অনেকে 20,000 30,000 40,000 টাকা ইনকাম করে এখন বর্তমানে। কিন্তু কেন তাদের কাছে কেন তার পরিবারে আবদার থাকে না? এটাই আমার প্রশ্ন, কেন থাকে না?